আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি খুবই সহজভাবে দারুণ মজা করে কাঁচা কলা দিয়ে ফলি মাছ রান্না করে নেব। কাঁচা কলা দিয়ে ফলি মাছ এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। আমি ফলি মাছ আর কাঁচা কলা নিয়ে নিয়েছি। এখন এগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রান্না করে নেব। আমি ফ্রাই প্যানে তেল গরম করে ফলি মাছগুলো ভেজে নিচ্ছি। ফলি মাছগুলো আমি আগে থেকেই হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এখন এগুলো আমি ভেজে নিচ্ছি। প্যানে আমি কিছুটা তেল আর পেঁয়াজ দিয়ে 1 চা চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, 1 টেবিল চামচ করে আদা পেস্ট, রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে এখানে কাঁচা কলাগুলো ঢেলে দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে এখন কাঁচা কলাগুলো কষিয়ে নেব। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে আমার কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব পানি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটা বলক আসার পর এখানে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু আলতো হাতে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন কিছুক্ষণ আমি এটা রান্না করে নেব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। কাঁচা কলা অনেক সফট তরকারি, তাই এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এরকম ঝোল থাকতেই কিন্তু তরকারিটা নামিয়ে নিতে হবে। কাঁচা কলা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয়। তরকারিটা আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এভাবে যদি ঝোল ঝোল করে কাঁচা কলা দিয়ে ফলি মাছ রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অসাধারণ হয়। যারা ফলি মাছ খেতে পছন্দ করেন তারা একবার এভাবে কাঁচা কলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে কতটা মজা হয়। দেখেন আমার তরকারিটা, গরমের সময় কিন্তু এরকম ঝোল ঝোল তরকারি খেতে ভালোই লাগে। আবার আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।